আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে গত কিছুদিন ধরে একটা বিষয় লইয়া খুব বেশি তুলপার শুরু হয়েছে যে জাপানি একজন ব্যক্তি তাই 220 কোটি টাকা খরচ করিয়া তাই নাকি মানুষের রূপ থেকে কুকুরের রূপ ধারণ করছেন। তো বিষয়টা আসলে খুব আশ্চর্যজনক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তারে খুব সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করছেন। হে যে ধর্মেরও থাকুক না কেনে, আল্লাহ রাব্বুল আলামিন তারে সুন্দর আকৃতি দিয়া আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীর মাঝে ফাটাইছেন। ফাটানির বাদেও হে কিতা করছে 220 কোটি টাকা খরচ কইরা মানুষের রূপ থেকে নাকি কুকুরের রূপ ধারণ করছে। তো এই বিষয়টা লইয়া কিন্তু সারা পৃথিবীর মাঝে, বিশেষ করে আমরা বাংলাদেশের মাঝে ইটা লইয়া আরও তুলপার খুব বেশি যে কত বড় নাফরমান হে মানুষ তো কি কুকুর হয়ে গেছে এই সেই কতটা। তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাঝে ঢুকার বাদেই সব আগে এই বিষয়টা চোখের সামনে পড়ে। তো মনে মনে ভাবলাম যে বিষয়টা কিতা একটু যাচাই বাছাই করি। তো যাচাই বাছাই করে যতটুকু বুঝলাম যে আসলে ব্যক্তিটা 220 কোটি টাকা খরচও করছে না, মানুষের রূপ থেকে কুকুরের রূপ ধারণ করছে না। মেইন ঘটনাটা হইল যে জাপানের সেই ব্যক্তির নাম হয়েছে টুকু। টুকু হে তার ছোটবেলার পশু পাখি হওয়ার শখ মিটাইবার লাগি হে কিতা করছে 20 লাখ, তারার দেশের 20 লাখ ইয়েন, যা বাংলাদেশি টাকায় 25 লাখ টাকা খরচ কইরা বাস্তবসম্মত একটা কুল্লি, কুল্লি মানে কুকুরের কস্টিউম বা পোশাক তৈরি কইরা হে কুকুরের বেশ ধারণ করছে। আর এই বিষয়টারে বা এই জিনিসটারে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে আমরা গুজব রটাইয়া এমন অবস্থা শুরু করছি যে অনেকজনে অনেকভাবে এই ব্যক্তির লান্নত দেরা যে মানুষ তো কি কুকুর হইছে। আসলে মেইন ঘটনাটা হইল ব্যক্তিটা 220 কোটি টাকা খরচও করছে না, মানুষ তো কি কুকুরও হইছে না। আসল ঘটনাটা তো হইলাম ব্যক্তিটা বাংলাদেশি 15 লাখ টাকা খরচ হইরা কুকুরের একটা পোশাক তৈরি করছে। আর সেই ঘটনারে আমরা গুজব রটাইয়া একবারে অবস্থায় কাহিল করে লিছি যে ব্যক্তিটার বেশি দিন বাঁচত নাই, প্লাস্টিক সার্জারি কইরা মানুষ থেকে কুকুর হয়ে গেছে এই সেই। মতামতের কোনো শেষ নাই, যুক্তির কোনো শেষ নাই, কারণ এই গুজব রটাইয়া আমরা অনেকেই যুক্তিবাদী হয়ে যাই। বর্তমানে এমন একটা সময় আমরা ইয়া পৌঁছছি যে কোন জিনিসটা সত্য কোন জিনিসটা মিথ্যা এটা আমরা যাচাই বাছাই করি না। একটা জিনিস চোখের সামনে পাইছি, পাওয়ার বাদেই এটা লইয়া আবার আরেকজনের পোস্ট আর একজনের শেয়ার, অবস্থা কাহিল। গুজব এইভাবে কিন্তু ছড়ায়। কারণ একজন ব্যক্তি কইছে যে তোমার খান ছিলে লইয়া যারগি, উচিত হইল না নিজে আগে হাত দিয়ে দেখতাম খান আছে কি নাই। এটা না দিকে আমরা দৌড় শুরু করি, লাস্টে দেখা যায় দৌড়তে দৌড়তে ফেশন হইয়া হাত দিই যখন, তখন দেখা যায় খান খানের জায়গাত আছে। ঠিক তেমনিভাবে আমরা বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে এই ছড়াই যে জিনিসগুলো আসলে সত্য নয়, কিন্তু চড়ানির বাদে যখন এটা বালা করি বাইরা লই যায় তুলপার শুরু হয়ে যায়, শেষে দেখা যায় যে কিতা আসলে এন্ডাও ডিম। ঠিক তেমনিভাবে এই ঘটনাটাও আবার